ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। সারদা নারী জাগরণের সমস্ত শুভানুধ্যায়ী এবং সদস্যদের বিশেষ করে আমার সাথে যার সবচেয়ে বেশি যোগাযোগ সেই সীমা দেবী সহ অন্যান্য সকল মাতাগণকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাকে আপনাদের এই সুন্দর পরিবেশে আহ্বান করার জন্য। আজকে বিশেষ করে আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করব যে দুটি শিশু এত সুন্দর তাদের সূচনা করলো। তারা দুজনেই ভাবি কালে ভারতবর্ষের সনাতন আদর্শের দিব্য জ্যোতির আলোয় উদ্ভাসিত হোক, এই আমার আধ্যাত্মিক ত্রয়ীর কাছে প্রার্থনা। শুরু করি ইতিহাসে যাওয়ার পথ নির্দেশিকায়। আসলে আমরা কেউই ছিলাম না তখন। আজ যেসব ঘটনাগুলি আমাদের সামনে উদ্ভাসিত হয়, সকল বক্তা বিভিন্ন মনীষীদের মুখ থেকে শুনি বেলুড় মঠ নাকি তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দের ইচ্ছাতে ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক আদর্শটিকে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে এই উৎসকেন্দ্রিক বেলুড় মঠটি বিশ্বের মানব সমাজকে আধ্যাত্মিক শক্তি স্ফুরণটি পৌঁছে দেবে। শুধু তাই নয়, বেলুড় মঠটি নির্ধারিত হয়েছিল যেখানে শ্রী শ্রী মা সারদা দেবীর মতো মহিমাময় নারী চরিত্রটি, তাকে যদি আমরা সতী আখ্যায়িত করি, তাহলে সতীর যেমন দেহ যাওয়ার পরে 51টি পীঠে পর্যবেসিত হয়েছিল এক একটি তীর্থক্ষেত্র, বেলুড় মঠে বাগবাজার থেকে যখন শ্রী শ্রী মা সারদা দেবীর শরীর যাওয়ার পরে শরীরটিকে নিয়ে বেলুড় মঠে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ 21শে জুলাই 1920 খ্রিস্টাব্দে, সেই বেলুড় মঠ প্রাঙ্গণে তার পূর্ণাঙ্গ দেহটি যখন প্রজ্বলিত হয় এবং 51 পীঠের সমান তীর্থের অধিকার লাভ করে, সেই তীর্থস্থান থেকে স্বামীজি স্বয়ং যে বার্তাটি বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন, ভারতবর্ষের আধ্যাত্মিকতা স্ফুরণটি বিশ্বের মানুষের কাছে যুগ যুগ ধরে পৌঁছে যাওয়ার যে বার্তা, সেটি এইখান থেকেই যুগ যুগ ধরে প্রতিফলিত হবে, মানুষের কাছে পৌঁছাবে। এটি হচ্ছে স্বামীজির ভাবনা এবং সেটি আজকে যে রামকৃষ্ণ মিশনটিকে আমরা দেখছি, সেই রামকৃষ্ণ মিশন যেটি 128 বছর ধরে সেই কাজটি করে চলেছে, সে ইতিহাসে আমরা নাই ভাই পরেই আসলাম, কিন্তু এই রামকৃষ্ণ মিশন এবং ঠাকুরমা স্বামীজি কেন্দ্রিক এই বেলুড় মঠ তার ইতিহাসে পৌঁছাবার আগে তার যে শক্তি, যেটি বলছিলাম আধ্যাত্মিক শক্তিটি বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে, এই বিজ্ঞান ভিত্তিক এক ধর্মীয় তথা আধ্যাত্মিক প্রতিষ্ঠানটির নাম রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশন আধ্যাত্মিকতার যদি একটি পরিপূর্ণ পরাকাষ্ঠা ধরি, তাহলে এর যদি উৎস বেলুড় মঠকে ভাবি, সেই উৎসেরও উৎস থাকে, সেই উৎসতে আমরা এখন পৌঁছাবো। সেই উৎসস্থলটির নাম দক্ষিণেশ্বর। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিল তিল করে স্বামী বিবেকানন্দকে এবং নিজে সাধিত হয়ে মা ভবতারিণীর চরণতলে যে শক্তিটি অর্জন করেছিলেন, স্বামী বিবেকানন্দের মধ্যে যে শক্তিটি তিনি সঞ্চারিত করে দিয়েছিলেন, সেই সমস্ত শক্তি আজকে বেলুড় মঠ থেকে বিশ্বময় যে প্রকাশ লাভ করছে, তার উৎস তথা অঙ্কুরোদ্গম তথা এই আঁতুর ঘরটি কিন্তু অবশ্যই দক্ষিণেশ্বর কালীবাড়ি। আসতে হয় দক্ষিণেশ্বরের ইতিহাসেরও ইতিহাসে। এই দক্ষিণেশ্বর নামটি কোথা থেকে আসলো আমরা যদি দেখি, দেউলপোতের রাজ বংশীয় এবং রাজ পরিবারের বান রাজা, তিনি কোনো একটা সময়
একটা স্বপ্ন দেখেছিলেন বহু যুগ আগে। স্বপ্ন দেখলেন একটি শিব তাকে স্বপ্ন দর্শন দিয়ে বলছে যে ওই গঙ্গার পূর্ব পাড়ে, যেটি ওই সনতিপুর, পরবর্তীকালে সম্বলপুর নামে বিখ্যাত ছিল ওই জায়গাটি, সেটিকে তিনি বললেন ওইখানে নাকি মহাদেবের আবির্ভাব স্বপ্নাদিষ্ট হয়ে তার দর্শন পাওয়া যেতে পারে। ওই বান রাজা দেউলিপতির যিনি রাজা ছিলেন, তিনি স্বয়ং সেখানে গেলেন। সেই শিব ও মহিমাকে জগতের সামনে প্রকাশের জন্য তিনি কি করলেন, উত্তর ভারত নয়, উত্তরবঙ্গ নয়, এই দক্ষিণবঙ্গে ওই দক্ষিণেশ্বর যেটি নাম হলো, আসলে এই দক্ষিণেশ্বর ওই শিবের নাম অনুসারেই দক্ষিণেশ্বর নামটি আসলো। সম্বলপুর বা শমিতপুর থেকে পরবর্তীকালে ওই বান রাজার শিব মহিমাকে বিশ্বের মানুষের কাছে পৌঁছাবার জন্য দক্ষিণবঙ্গে যে শিব স্থানটি রচিত হলো, তার নাম শিবের নাম অনুসারে দক্ষিণেশ্বর শিব। এই দক্ষিণেশ্বর শিবের মহিমা আমরা আরো একটু যদি ইতিহাসের দিকে যাই, দেখবো এই দক্ষিণেশ্বরের আজকের দিনের ভূমিকাটি কোথা থেকে আসলো, আজকের দিনে এই দক্ষিণেশ্বরের এই মা ভবতারিণী মন্দিরটি কোথা থেকে আসলো। তার ইতিহাসে আমাদের যেতে হবে হালি শহরে। হালি শহরে ওই হরেকৃষ্ণ দাস মহাশয়, তার কন্যা রামপ্রিয়া তার স্ত্রী, তার দুই পুত্র রামচন্দ্র এবং গোবিন্দচন্দ্র, তার একটিমাত্র কন্যা বহুদিন পরে জন্মগ্রহণ করে। তার নাম রামপ্রিয়া সাধ করে রেখেছিলেন রানী। রানী যে প্রকৃতই রানী পরবর্তীকালে হবেন, ওই গরিবের ঘরামি মিস্ত্রি হরেকৃষ্ণ দাস মহাশয়ের জীবনকে ধন্য করবেন নয়, তিনি জগৎকে ধন্য করার জন্যই এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই হালি শহরের সামনে কোনা গ্রামে 1793 খ্রিস্টাব্দে 28শে সেপ্টেম্বর তথা বাংলার 1200 খ্রিস্টাব্দের 11ই আশ্বিন তার জন্ম হয়। এই কন্যাটির তিল তিল করে বড় হয়, বাড়িতে পড়াশোনার চল নেই, শুনে শুনে রামায়ণ মহাভারত শুনে ধর্ম পুরাণের প্রতি আকৃষ্ট হন। কিন্তু এদিকে ঘটল আরেকটি ঘটনা। আমরা দেখব ঘোষালপুর হাওড়ার ঘোষালপুর অঞ্চলের বাসিন্দা একসময় প্রীতরাম তার দুই ভাইকে নিয়ে দারিদ্রতার চরম শৃঙ্খলে বর্গীদের আক্রমে বাংলা যখন আক্রান্ত এবং বিধ্বস্ত, সেই সময় তিনি উঠে আসলেন ওই কলকাতাতে যানবাজারের কাছে অঙ্কুরচন্দ্র মান্না তাদের এক সম্পর্কে আত্মীয় হয়, তাদের বাড়িতে হাজির হলেন। তারা ওকে আশ্রয় দিলেন ওই দুই ভাইকে সহ, এবং নবাবের জমিদারিতে দেওয়ানি লাভ করার সুযোগ পেয়ে তাদের জমিদারিতে অংশগ্রহণ করে ধীরে ধীরে অর্থ উপার্জন করলেন। বাঁশের ব্যবসা নদীর কূলে করতে করতে তারা পয়সার মুখ দেখলেন। অবশেষে ওই পিতরামেরও যে দুই পুত্র ছিল, রামকুমার একটি নাম, আরেকটি নাম এই আমাদের যিনি পরবর্তীকালে রাজচন্দ্র দাস, যিনি দুইবার বিবাহের পরে তার দুই স্ত্রী শরীর যাওয়ার পরে বিপত্নিক হয়ে তিনি মনের দুঃখে নদীতে ঘুরে বেড়ান, কখনো ত্রিবেণীতে স্নান করতে যান। কিন্তু মনের অবস্থা খুব খারাপ দেখে পিতরাম, সরি এই তার বাবা, হ্যাঁ পিতরাম, তিনি ঠিক করলেন যে মেয়ের ছেলের আর একবার বিয়ে দেওয়া দরকার। তার ইচ্ছে না হলে তো করা যায় না। তিনি বাধ্য হলেন পিতরামকে নিজের ইচ্ছা মতো চলতে। সেই পিতরাম ছেলেকে যখন একা ছেড়ে দিতেন, হঠাৎ ত্রিবেণীতে ঘুরতে ঘুরতে রাজ পরিবারের বা ওই জমিদার বাড়ির আর একজন তার সহসাথী হিসাবে তার সাথে ঘোরাফেরা করতেন। তিনি আবিষ্কার করলেন ওই কোনা অঞ্চলে যে হালি শহরের কাছে গঙ্গায় স্নান করতে সিক্ত বসনা সদ্য কুমারী, 11 বছর বয়স তার, সে স্নান করতে এসেছে। এই সুন্দর সৌম্য শান্ত পবিত্র স্নিগ্ধ রূপধারী রানীকে তার মনে ধরল। তিনি খবর পাঠালেন বাবার মাধ্যমে। হরেকৃষ্ণবাবু অবাক হলেন, আমার মেয়ে রাজরানী হবে। প্রায় নিজে অবাক হয়ে যে তাতে সম্মতি দান করেছিলেন ঠিকই। বিয়ে হলো আমরা দেখব ঠিক 11 বছর বয়সে 1211 খ্রিস্টাব্দে তথা 1804 খ্রিস্টাব্দের 11ই এপ্রিল, 11ই বৈশাখ তার বিয়ে হয়ে গেল।
বিয়ের পরে বাড়িতে আসার পরে আমরা দেখব বেশ কয়েকটি ঘটনা এমনভাবে বাড়িতে বিয়ের পরেই একজন সন্ন্যাসী আসলেন। ওদের বাড়িতে কুলদেবতা যাই থাকুক না কেন, রঘুনাথকে নিয়ে একটি সন্ন্যাসীর উপস্থিতি এবং রানী রাসমণি বাড়িতে লক্ষ্মী স্বরূপা হয়ে ওদের সম্পত্তি এত দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু হলো, সেখানে ধীরে ধীরে তাদের প্রচুর অর্থ হলো। এই পিতরাম দেখা যাবে 9 লক্ষ টাকা মাত্র রেখে তিনি শরীর ত্যাগ করলেন, 6 লক্ষ টাকার মতো রেখে শরীর ত্যাগ করলেন। কিন্তু এই পুত্র পরবর্তীকালে রাজকুমার, যিনি রাজচন্দ্র দাস, তিনি সেই সম্পত্তিকে বাড়াতে বাড়াতে এমন জায়গায় পৌঁছালেন, সেটি প্রায় 1981 খ্রিস্টাব্দে একটি নতুন বাড়ি তৈরি করলেন 25 লক্ষ টাকা খরচ করে। ওই যেটি আমাদের ওই বিখ্যাত কলকাতার মধ্যে আমরা যদি ফ্রিস্কুল স্ট্রিটের কথা বলি, সেইখানে জানবাজারের কাছে একটি বাড়ি তৈরি করলেন। এবং 1923 খ্রিস্টাব্দে দেখা যাবে রানী রাসমণির বাবা হরেকৃষ্ণবাবুর শরীর যায়। আগে বলতে ভুলে গিয়েছিলাম যে রানীর মা কিন্তু মাত্র 7 বছর বয়সেই তাকে ছেড়ে, এই সংসার ছেড়ে তিনি শরীর ত্যাগ করেছিলেন। তাই মাতৃহারা সন্তানটি অবশেষে পিতৃহারা হলেন 1823 খ্রিস্টাব্দে। 1823 খ্রিস্টাব্দের পর থেকে আমরা দেখব সংসার জীবনে প্রবেশ করে 4টি কন্যা সন্তানের জন্ম দেন। প্রথমটি যদি আমরা দেখি পদ্মদিনী, পদ্মমণি, দ্বিতীয়টি কল্যাণী বা কুমারী, তৃতীয়টি ওই জগদম্বা, এবং আরেকটি যে চতুর্থ কন্যা, যেটি তৃতীয় কন্যাকে প্রথমে মথুরমোহন বিশ্বাস মহাশয় পানি গ্রহণ করেছিলেন, কিন্তু তৃতীয় কন্যা শরীর যাওয়ার পরে ওই চতুর্থ কন্যাকে তিনি বিবাহ করেন। আমরা দেখব রাজকুমার দাস বা রাজরাম দাস, যিনি রাজকুমার বা যিনি এই রাজচন্দ্র দাস যদি বলি, রানীর হাজব্যান্ড, তিনি হঠাৎ 1836 খ্রিস্টাব্দে, যে বছর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয়, সেই বছর 1 জুন তার শরীর চলে যায়। দীর্ঘ 36 বছর থেকে 61 সাল পর্যন্ত, 1861 সাল পর্যন্ত, 18ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখব রানী রাসমণি তিনি যেভাবে তার সাম্রাজ্য বিস্তার করে ইংরেজদের নাস্তানুবোধ করে বিভিন্ন ঘটনা রয়েছে, সেই সব ঘটনায় যাচ্ছি না, কারণ আমার উদ্দেশ্য দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা। রানী রাসমণির জীবনে তার এই ঈশ্বর ভক্তি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ঈশ্বর প্রিয়তা, কখনো পুরী গেছেন, কখনো তার ইচ্ছে জাগলো তার বৈধব্য জীবনে আধ্যাত্মিকতায় মরা তার জীবনটিকে নিজের শান্তি পাওয়া, অপরকে শান্তি দেওয়া, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তিনি যেগুলি করেছিলেন, বাবুঘাট, আইটলার ঘাট, নিমতলা শ্মশান ঘাট, এগুলি গঙ্গার ধারগুলিকে তিনি সংস্কার করেছিলেন। ইম্পেরিয়াল লাইব্রেরি নামে যেটি বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি, তার সংস্করণ, প্রেসিডেন্সি কলেজ যেটি হিন্দু কলেজ বলা হতো, সেই হিন্দু কলেজ বর্তমানে যেটি প্রেসিডেন্সি কলেজ, সেটিরও তিনি সংস্কার করেছিলেন। এগুলি সব রানী রাসমণির অবদান, এবং প্রজাদের প্রতি বিভিন্ন কর্তব্য তিনি পালন করেছেন। তার ইতিহাস যদি আমরা যাই, এই রানী রাসমণি হঠাৎ তিনি একবার ভাবলেন বাবা বিশ্বনাথকে দর্শন করতে যাবেন। শুধু একা নয়, তিনি নিয়ে যাবেন পরিবারের সমস্ত মানুষদের নিয়ে যাবেন। তার ব্যবস্থা তিনি করলেন। প্রায় 24টি, কোথাও লেখা হচ্ছে 100টি নৌকা যোগে তিনি সমস্ত পরিকল্পনা করে ফেললেন, অর্থ নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে ফেললেন, চলে যাবেন, ওই নদী পথে যাবেন। কিন্তু তার যেদিনে যাবার সমস্ত ব্যবস্থা পরিকল্পনা পাকা হয়ে গেছে, সেদিনে তার আগের দিনে রাত্রিতে উনি স্বপ্নে দর্শন করলেন যেন ওই বারাণসী দিকে কাশী বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণাকে দর্শন করার যার অভিলাষ, তিনি আগে থেকেই কিন্তু কালী অভিলাষী হয়েছিলেন। আমরা যদি দেখি তার জমিদারিতে যে স্ট্যাম্প ব্যবহার করা হতো, সেখানে লেখা হতো কালীপত অভিলাষী রানী রাসমণি। এই স্ট্যাম্পটি বলে দেয় তিনি কালীর প্রতি বহুদিন থেকেই অনুরক্ত ছিলেন এবং অভিলাষী ছিলেন। মা অন্নপূর্ণাকে দর্শন, বাবা বিশ্বনাথকে দর্শন, তার হয়তো গভীর ইচ্ছা প্রকাশ হতে পারে, কিন্তু তার ভেতরে ভেতরে মা কালীর একটা চিন্তা তাকে বারবার যেন ওই মাতৃমুখী বিভিন্ন রূপের একটা রূপ তথা মা কালীর প্রতি
তিনি যেন নির্দিষ্ট হয়েছিলেন। ওই যাত্রার আগের দিনে রাত্রিতে স্বপ্নে দর্শন করলেন। মা তাকে দর্শন দিয়ে বললেন, অযথা কেন তীর্থে যাচ্ছ? তুমি তো নিজেই একটা তীর্থস্থান তৈরি করতে পারো। গঙ্গার পাড়ে তুমি যদি একটি দ্বাদশ শিব মন্দির সহ মা কালীর মূর্তি, ওই বৈষ্ণব, শাক্ত এবং শৈব তিনটি মন্দিরকে এক, আমার আরাধনা এবং তোমার তীর্থযাত্রার অভিলাষ পূর্ণ হবে। তুমি যদি এই ব্যবস্থাটি করতে পারো, তোমার অর্থ রয়েছে, আমি তোমায় সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দিয়েছি, সেই সমস্ত তুমি কাজে লাগিয়ে সেগুলি, মন্দিরগুলি রূপায়ণ করো। কিন্তু কোথায় পাওয়া যাবে? তখন উত্তরপাড়ার জমিদার রয়েছেন, কন্যগরের জমিদার রয়েছেন, ওইদিকে সব খোঁজা হলো কোথায় নির্দিষ্ট স্থান পাওয়া যায়। কেউ এই রানী রাসমণিকে ওই নিম্ন জাতের কৈবত্য পরিবারে জন্মগ্রহণকারী এবং দাস পরিবারে তার জন্ম এবং দাস পরিবারে তার বিবাহ, নিম্ন জাতির একজন মহিলাকে, বিধবা মহিলাকে কোনো দেবস্থান প্রতিষ্ঠার জন্য অনুমতি দ্বারা যেন রাজারা নিজেদের আত্মসম্মানে একটা বিক্ষিপ্ত ঘটনার মতো ভেবে তারা সেখান থেকে পিছিয়ে আসলো। তারা কেউই তার জমিদারি থেকে অর্থের বিনিময় দিতে রাজি হলো না। তখন রানী রাসমণি মথুরবাবুকে বললেন, যে করে হোক জায়গা খুঁজতে হবে, যেখানে সম্ভব সেখানে খুঁজো। যেন মা কালী নির্দিষ্ট করে রেখেছিলেন সেখানে এমন একটি জায়গা। জন হেস্টি বলে একজন বিখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনি একজন সদস্য, তিনি ওই বাগান বাগিচা সহ প্রায় 54 বিঘা সম্পত্তি, 20 একর বলা হচ্ছে, কোথাও 54 বিঘা বলা হচ্ছে, সেই জায়গা সহ একটি বাগিচা, বাগান বাগিচা বলা হয়, সেই বাগিচার মধ্যে বাস করতেন। তার হঠাৎ অনেক এই সম্পত্তির মধ্যে তার ইচ্ছে জাগলো যে তিনি সেখানে একটা চট কল করবেন। কারণ তার উত্তর দিকে মিলিটারিদের একটি ওই ম্যাগজিন হাউস ছিল, বারুদের কারখানা ছিল, আর ওই জায়গার পূর্ব দিকে কাশীনাথ চৌধুরী বিখ্যাত জায়গা ছিল, এবং আরেকজন সাহেব হেস্টিংস বলে তার একটা বিশাল কারখানা ছিল ঠিক দক্ষিণ দিকে। ওই জায়গার মাঝে ওই সুন্দর সম্পত্তিটি, যেটি কুমড়ো পৃষ্ঠ বলা হয় বা কুর্ম পৃষ্ঠ বলা হয় বা কচ্ছপের পৃষ্ঠের মতো দেখতে, যেখানে মসজিদ রয়েছে, যেখানে পীর বাবার একটি পীঠস্থান রয়েছে এবং খ্রিস্টান পাদ্রীরা বাস করছেন। এই সর্বধর্মের সমন্বয় যেন আগে থেকেই সেখানে ঘটে রয়েছে। কেন ভাবিকালে শ্রীরামকৃষ্ণ দেবের সাধনা তো সেখানেই হতে হবে যেখানে সর্বধর্মের সমন্বয়টি ঘটবে। তাই সেই জায়গাটি যে নির্দিষ্ট ছিল, কেন উত্তরপাড়ার জমিদারের কাছে যেতে হবে, কেন পশ্চিম পাড়ে অন্যান্য জায়গার দখল করতে হবে? উদ্দেশ্য ছিল ওই গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, এটি তার অভিলাষ ছিল, কিন্তু সেটি পাওয়া গেল না, তাতে তার দুঃখ নেই। ওই জন হেস্টি সাহেব, তার ইচ্ছে জেগেছিল যখন, তিনি ভেবেছিলেন ওখানে একটি চটকল করবেন। তাই তিনি জাহাজের করে রওনা দিলেন, বিদেশ থেকে চটকলের যন্ত্রপাতি এনে চটকলটি পরিপূর্ণ করবেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। যেখানে চটের কারখানা, চটকলের কারখানা হবে, সেখানে যে মানবের মানবতার কারখানা তৈরি হবে, মানুষকে দেবতারূপে পূজার কারখানা হবে, সেই কারখানা তৈরির জন্য ভাবি কাল অপেক্ষা করছে। তাই তো মাঝ রাস্তায় জন হেস্টি সাহেব দেখব হার্ট অ্যাটাক করে মারা গেলেন। খবরটি ছড়িয়ে পড়লো তার পরিবারের মধ্যে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যের কাছ থেকে মথুর মোহনের দ্বারা কোথাও রয়েছে 42,500, কোথাও রয়েছে 55,000 অর্থে, তেজস্বানন্দজি লিখছেন 55,000 অর্থে ওই জায়গাটি কিনে নেন। এই জায়গাটি পছন্দ হলো। এইবার মার্কিন টপস বার্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো, এটি তৈরি করার উদ্দেশ্যে মন্দির তৈরি হবে। কিন্তু মন্দির তৈরি কে করবে? নকশাকে তৈরি করবে। তার জন্য কিরকম মন্দির তৈরি হবে, এই নবরত্ন ব্যাপী যে মন্দিরটি হবে তার পরিকল্পনা করলেন রামনাথ মণ্ডল মহাশয়, যিনি বাওয়ালি রাজ পরিবারের একজন মানুষ। টালিগঞ্জের একটি রাধাকান্তের মন্দিরকে সামনে রেখে তিনি সেটি পরিকল্পনা, রানীর প্রচন্ড সেটি পছন্দ হলো। নবরত্ন প্রথমে 4টি চূড়া, তারপরে থাকে আর 4টি চূড়া, তারপরে একটি, অর্থাৎ এই নবরত্ন পরিপুষ্ট
একটি মন্দির তৈরি হবে, সেখানে মা কালী অবস্থান করবেন। তার সাথে সাথে পাশে মন্দির হবে, সেটি রাধাকান্তের মন্দির, বিষ্ণু মন্দির নামে খ্যাত হবে, এবং দ্বাদশ শিব মন্দির অবশ্যই তার উল্টো দিকে থাকবে। এই পরিকল্পনা সাজিয়ে ওই রামবাবু, রামনাথ মন্ডল মহাশয় যে পরিকল্পনাটি করলেন, সেটিকে মার্টিন টক্স বার্ন কোম্পানির দ্বারা 9.5 লক্ষ টাকায় মন্দির, সেই সময়টি ছিল 1847 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে রানী রাসমণির স্বপ্ন দেখা এবং মন্দিরের পরিকল্পনা। যাত্রা শুরু হলো, মন্দিরের কাজ শুরু হলো 1848 খ্রিস্টাব্দ নাগাদ। 7 বছর ধরে তার কাজ শুরু হলো, মন্দিরের কাজ রূপায়িত হতে থাকলো। মার্টিন টক্স কোম্পানি তারা কাজ শুরু করলো, কিন্তু এইবার মা কালীর মূর্তি কিভাবে তৈরি হবে, তার জন্য পাওয়া গেল কাটোয়ার বিখ্যাত একজন শিল্পী নবীন ভাস্কর, দাইঘাটার কাছে কাটোয়ায় বসবাস করেন। রানী রাসমণি তার সন্ধান পেলেন, তাকে নিয়ে এসে তিনি হবিষান্ন করে রানী রাসমণির ওই রাজপ্রাসাদে থেকে তিনি মায়ের মূর্তি তৈরি করতে শুরু করলেন। এদিকে মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু মন্দির নয়, মূর্তি তৈরি হয়ে গেছে, মন্দিরের কিছু কাজ বাকি রয়েছে এবং বিভিন্ন ব্রাহ্মণদের পরামর্শ নেওয়া বাকি রয়েছে। কৈবত্য বাড়িতে, কৈবত্য পরিবারের মানুষ হয়ে কি করে মা কালীর পুজো করে সেখানে তার ভোগ নিবেদন করবেন, তার ইচ্ছে মাকে অন্নভোগ দেওয়া। তার ইতিহাসে যাওয়ার জন্য রানী রাসমণিকে বিভিন্ন ব্রাহ্মণের হাতে পায়ে ধরতে হয়েছে, কেউ রাজি হচ্ছিলেন না। কখনোই এই নিম্ন জাতের মহিলা দেবীকে তার মন্দিরে প্রতিষ্ঠা করে অন্ন ভোগ নিবেদন করতে পারেন না, কোনো ব্রাহ্মণ সেখানে যাবেন না, সেখানে অন্ন গ্রহণ করবেন না। এইসব হাজার সমস্যা, মন্দির প্রতিষ্ঠায় কেউ আসতে আগ্রহ প্রকাশ করছেন না। এই সময় আর একটা ইতিহাস 3টি চ্যাপ্টারে যেন বিভক্ত হয়ে রয়েছে। একটা রানী রাসমণির পরিবার, একটি এই জানবাজারের পরিবার, আরেকটি ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেব তিল তিল করে সেই গোকুলে বাড়ছেন। এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের তিনি যে মূল লোক সংস্কৃতির, লোকচিন্তার, ভাবি কালের আদর্শ নারী জাগ্রতকারী, তার স্ত্রীকে পূজা করার যে জায়গাটি বেছে নেবেন, ভাবি কালের নারীকে শক্তির ইতিহাসের শিখণ্ডী করবেন, সেই নারী প্রতিমায় মা ভবতারিণীকে আরাধনার জন্য তাকেই আসতে হবে। তাই তো রামকুমার চট্টোপাধ্যায় চতুষ্পাঠীটি খুলবেন প্রথমে নাথের বাজান শোভাবাজার অঞ্চলে, অল্প দিন কাটিয়ে পুকুরে গিয়ে রামকুমার চট্টোপাধ্যায় এসেছিলেন সুদূর কামারপুকুর থেকে। ইচ্ছে ছিল ছোট ভাইটাকে যজমানগিরি করিয়ে কিছু রোজগার করে দরিদ্রপূর্ণ সংসারে কিছু অর্থের ব্যবস্থা করবেন। তিনি এলেন 1853 খ্রিস্টাব্দে, 17 বছর বয়সে শ্রীরামকৃষ্ণ দাদার সামনে টোলে কাজ করার জন্য আসলেন। এদিক ওদিক রানী রাসমণি যখন দৌড়াদৌড়ি করছে, এদিকে যখন কাঠের মধ্যে বন্দী অষ্টধাতুতে নির্মিত মা কালীকে পুজোর জন্য সমস্ত ব্যবস্থা পাকা হয়ে রয়েছে, কাঠের মধ্যে বন্দী। ঠিক সেই সময় আমরা দেখব রামকুমার চট্টোপাধ্যায় সিদ্ধান্ত দিলেন এবং মা স্বপ্নে বললেন, আর কতদিন আমাকে এখানে ঘামাবি, আমাকে স্বয়ং ইচ্ছে প্রকাশ করলেন। খুব তাড়াতাড়ি ডেট দেখে রামকুমার চট্টোপাধ্যায়ের নির্দেশ পেয়ে যদি কুলগুরুর নামে যদি মন্দিরকে নিবেদন করে দেওয়া যায়, তাহলে দেবত্ব সম্পত্তি তৈরি করে দেওয়া যায়, তাহলে সেখানে সেই ব্রাহ্মণের পূজাতে সেই মন্দিরে অন্নভোগ দিতে কোনো বাধা নেই। যদিও অনেক ব্রাহ্মণ তখন তাদের এই অর্থোডক্স সমাজের ব্রাহ্মণরা তাদের অর্থোডক্সিটিকে সামনে রেখে তারা অনেকেই কিন্তু বাধা দিয়েছিলেন, কিন্তু রামকুমার চট্টোপাধ্যায় যে সমস্ত ঘটনাগুলি সামনে নিয়ে আসলেন তাতে সবাই হেরে গেলেন, বাধ্য হলেন। প্রথমে রামকৃষ্ণ দেবও প্রথমে কিন্তু মানতে চাননি, তিনি প্রথমের দিকে ওই ইতিহাস রয়েছে, ওই মন্দির প্রতিষ্ঠার সময় এসে তিনি ও বাড়ির অন্ন গ্রহণ করেননি, রাস্তায় মুড়ি মুড়কি খেয়ে কাটিয়ে ফিরে গেছেন ঝামাপুকুরে। রামকুমার চট্টোপাধ্যায় অঙ্গীকারবদ্ধ, তিনি রানী রাসমণিকে কথা দিয়েছিলেন, তাই সানযাত্রার দিন 31শে মে বৃহস্পতিবার 1850 রানী রাসমণির
সকল ব্রাহ্মণ যারা আসতে ইচ্ছুক কয়েক লক্ষ টাকা তাদের দান সামগ্রী দিয়ে মহোৎসবে শুরু হয়ে গেল রানী রাসমণির দক্ষিণেশ্বরের কালীবাড়ির যাত্রা। কিন্তু এই কালীবাড়ির নামটি কি হবে? আসলে রানী রাসমণির যিনি কুলগুরু ছিলেন, তিনি আমরা জানি তিনি ওই নবদ্বীপ অঞ্চলে যাতায়াত করতেন, এবং শুধু যাতায়াত করতেন না, উমাচরণ ভট্টাচার্য মশাই তিনি ওই পোড়ামাতলা বলে নবদ্বীপে একটি জায়গা রয়েছে, সেখানে তিনি কালীর সাধনা করতেন। সেই কালী মূর্তির নাম ছিল ভবতারিণী। প্রথমে এই দক্ষিণেশ্বরের মূর্তির নাম দেয়া হয় পুজোর জন্য জগদেশ্বরী মা। এই জগদেশ্বরী মন্দিরকে শ্রীরামকৃষ্ণ নাম দিতেন জগদম্বা বলে। তিনি বলতেন, আমি জগদম্বার বালক। এই জগদম্বা পরবর্তীকালে ওই তার কুলগুরু রানী রাসমণির তার দ্বারা নামটি পরিবর্তিত হয়ে উমাচরণ ভট্টাচার্য মহাশয়ের ইচ্ছেতে এর নাম ভবতারিণী রূপে আমাদের সামনে উপস্থিত হয়। এইবার আমরা চলে যাব দক্ষিণেশ্বরের এই ইতিহাসের পরে দক্ষিণেশ্বরে কি রয়েছে, কিভাবে মন্দিরটি স্থাপিত হয়েছিল, তার ইতিহাসে আমাদের অবশ্যই যেতে হবে। আসলে এই দক্ষিণেশ্বরের কালীবাড়ির চতুর্দিকে এত বড় জায়গা, যেখানে চাঁদনির ঘাট রয়েছে, বিভিন্ন ধারে দ্বাদশ শিব মন্দির রয়েছে, পাকা উঠান রয়েছে, বিষ্ণু ঘর রয়েছে, শ্রী শ্রী ভবতারিণীর কালী মন্দির রয়েছে, নাট মন্দির রয়েছে, ভাঁড়ার রয়েছে, ভোগঘর রয়েছে, অতিথিশালা রয়েছে, বলিদান স্থান রয়েছে, দপ্তরখানা রয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ঘর রয়েছে, নহবত রয়েছে, বকুলতলা এবং পঞ্চবটি রয়েছে, ঝাউতলা রয়েছে, বেলতলা রয়েছে, এবং কুঠি বাসন মাজার ঘাট রয়েছে, গাজীতলা রয়েছে, সদর ফটক রয়েছে, খিড়কির ফটক রয়েছে, হাঁসপুকুর রয়েছে, আস্তাবল রয়েছে, গোশলা রয়েছে, এবং পুষ্পোদ্যান রয়েছে, এবং রামকৃষ্ণের বারান্দা রয়েছে। এছাড়াও রয়েছে আরো আনন্দ নিকেতন। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলির বিবরণ আমরা কথামৃতের প্রথম খণ্ডে বা স্বামী চেতনানন্দজির রামকৃষ্ণ সান্নিধ্যে সীম অধ্যায়ে আমরা সেগুলো থেকে উদ্ধার করতে পেরেছি। আমাদের এই যে মন্দিরগুলি যেগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, আসলে এই দক্ষিণেশ্বর কালী মন্দির গঙ্গার তীরে, এই পূর্ব তীরে যে বিশাল তীর্থক্ষেত্রটি তৈরি হয়েছে ভাবি কালের জন্য, আজও যেটি প্রাণবন্ত হয়ে রয়েছে, সেখানে যে ইতিহাস, সেই ইতিহাসে প্রবেশ করলে আমার মনে হয় আপনাদের কাছে আমি যে দুটি পর্বে এই আলোচনাটিকে ভাগ করতে চেয়েছিলাম, আমি আজকেই সীমা দেবীকে বলছিলাম যে এটি বোধহয় একদিনে হবে না, কারণ বেলুড় মঠের প্রসঙ্গটিতে আসতে গেলে তারও একটা ইতিহাসের বিশাল ইতিহাস আমার কাছে সংরক্ষিত হয়ে রয়েছে, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো এর পরের দিনে। আজকে যেহেতু দক্ষিণেশ্বর পর্বে প্রবেশ করেছি, দক্ষিণেশ্বর পর্বের সমস্ত দিকগুলো আপনাদের সকলে যারা যারা এই অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহণ করেছেন তাদের সকলের অবগতির জন্য আমাকে অবশ্যই প্রতিটি ওই দক্ষিণেশ্বরের তীর্থস্থানের প্রতিটি জায়গাতে আপনাদেরকে সঙ্গে নিয়েই এগোতে হবে, না হলে আপনারা দক্ষিণেশ্বরের পুরো ইতিহাসটি অনুধ্যান করতে পারবেন না। আসলে এই শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক দক্ষিণেশ্বরের যে মহিমা বিশ্ব মানব সমাজে যে জায়গাটি করে নিয়েছে, তার পেছনের ইতিহাসটিতে যেতে গেলে তার পূর্ণাঙ্গ বিবরণটিতে আমাদের অবশ্যই প্রবেশ করতে হবে। আমরা দেখব যে যিনি এই শ্রীরামকৃষ্ণ, তার সাথে তিনি সাধু, সন্ত, খ্রিস্টান, হিন্দু, মুসলমান এবং ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রী সকলেই আসছেন শ্রীরামকৃষ্ণ দেবকে দর্শন করতে। শুধু শ্রীরামকৃষ্ণ দেবকে নয়, উদ্দেশ্য মা ভবতারিণীর মন্দিরকে জাগ্রত করছেন যিনি। আসলে এই জাগ্রত করার পেছনের ইতিহাসটাতে আর একটু ঢুকে গেলে বোধহয় ভালো হয়। রানী রাসমণি মন্দির তো প্রতিষ্ঠা করে দিলেন, প্রথম 1.5 বছরের মধ্যে যেটা ঘটল, আমাদের রামকুমার চট্টোপাধ্যায় মুরাগ্রাম যাওয়ার পথে, বিশেষ কাজে যাওয়ার পথে নৈহাটির কাছে তার শরীরটি চলে যায়। পহলে শ্রীরামকৃষ্ণ দেব, যিনি বেশধারী বা বেশ সজ্জা রূপায়ণকারী, মন্দিরের
দায়িত্বভার পালন করতে এসেছিলেন হৃদয়, তার ভাগনা, পিস্তুত দিদির ছেলে। সেই হৃদয় রামকে নিয়ে যে সংসারটি পেতেছিলেন, হলধারী শ্রীরাম ও কৃষ্ণদেবের কাকা রামকেনায়ের ছেলে, সে থেকে আরম্ভ করে অনেকেই তার আত্মীয় পরিজনে পুষ্ট হয়ে গেল দক্ষিণেশ্বর মন্দির চত্বর। অনেকে ভালো চোখে দেখে, কেউ বা খারাপ চোখে দেখে, কিন্তু জাগ্রত করেছিলেন মা দেবীকে যিনি, তার নাম ভগবান শ্রীরামকৃষ্ণ দেব। তাকে তো মূল চরিত্রে থাকতেই হবে। হাজার সমস্যা, যাই কিছু হোক, তাকে হাজার পরীক্ষা, এই হলধারে থেকে আরম্ভ করে অনেকেই বারবার তাকে অপদস্থ করেছেন, তা সত্ত্বেও তাকে যে মূল দায়িত্বটি পালন করে মাকে জাগ্রত করার ভূমিকাটি পালন করতে হয়েছে, রানী রাসমণির কাছে হাজার অজুহাত দেখিয়ে, হাজার তার বিরূপ চিন্তা নিয়ে এসে হাজির করেছেন রামকৃষ্ণের এগেনস্টে, কোনোটাই এস্টাবলিশ হয়নি। মথুর বাবু এইটা এস্টাবলিশ করে ছেড়েছেন যে রামকৃষ্ণ পরমহংস দেবীকে সত্যিকারের জাগ্রত করেছেন। কখনো তিনি পুজো করছেন, তার নাকের সামনে তুলো ধরে দেখছেন তার নিঃশ্বাস পড়ে কিনা। কখনো বিড়ালকে খাইয়ে দিচ্ছেন, আজকে তুই এই রূপে এসেছিস। কখনো বেশ্যাকে দেখছেন, তখন বলছেন মা তুই আজকে এই রূপে এসেছিস, নিজে আমি না খেলে তুই খাবি না? ও তুই সন্তান বলে আমার জন্য অপেক্ষা করছিস, সন্তান না খেলে মা খায় না, ঠিক আছে আমি খাচ্ছি। এই সব খবরগুলি একজন ব্রাহ্মণ পুরোহিত কলকাতার থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কামারপুকুর থেকে যিনি এসে পূজারীর দায়িত্ব পালন করছেন, গ্রাম্য পূজারী, লেখাপড়া না জানা, আর অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল নয়, 5 টাকা মাইনের পুরোহিতটির কি দায় পড়েছে ঠাকুরকে জাগ্রত করার, মা ভবতারিণীকে জাগ্রত করার এই যে প্রয়াস, যেটি সকলে দেখে অবাক হননি, পাগলামির চূড়ান্ত বলে ভেবে নিয়ে রানী রাসমণি মালিককে খবর দিয়েছেন। মথুরবাবু সজমিনে তদন্ত করতে এসে দেখে তিনি অবাক হয়ে গেছেন যে ইনিই তো মাকে সত্যি জাগ্রত করার পুরোহিত। তিনি ধ্যানে জ্ঞানে তাকে জাগ্রত করার চেষ্টা করে চলেছেন। এইবার আসি আমরা শ্রীরামকৃষ্ণ দেব কিভাবে এই রানী রাসমণি 1861 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ মন্দির প্রতিষ্ঠা হলো 1855 খ্রিস্টাব্দের 31শে মে, মাত্র 6 বছরের মধ্যে রানী রাসমণি শরীর ত্যাগ করলেন। আর তারপরেই ঘটনা ঘটল দক্ষিণেশ্বরের আসল কাজগুলি। কেনারাম ভট্টাচার্যকে দিয়ে আগেই কিন্তু রামকুমার চট্টোপাধ্যায় তার ভাইকে দীক্ষা দিয়ে দিয়েছিলেন। প্রথম তার দীক্ষা গুরুর নাম কেনারাম ভট্টাচার্য। এই কেনারাম ভট্টাচার্য কলকাতায় এসে তাকে দীক্ষা দিয়েছিলেন। আমরা দেখব পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত, এমন একজন অবতার পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন যার গুরু আমরা দেখেছি আমাদের স্বাভাবিক জগতে। গুরুর কাছে আমাদের যেতে হয় দীক্ষা গ্রহণ করতে এবং দীক্ষা গ্রহণ করে আমাদের সমৃদ্ধ হতে, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এমন একজন মানুষ, একের পর এক গুরু এই রানী রাসমণি চলে যাওয়ার পর থেকেই আসতে শুরু করেন। তারা শ্রীরামকৃষ্ণদেবকে সমৃদ্ধ করেন। শুধু শ্রীরামকৃষ্ণদেবকে সমৃদ্ধ করেননি, নিজেদের অজান্তে কখন সেই গুরুরাও প্রকৃত শিষ্য পেয়ে তারাও তাদের গুরুর গুরুত্ব তারা অনুভব করেছেন এবং নিজেরাও সমৃদ্ধ হয়েছেন। আমরা দেখব ভৈরবী ব্রাহ্মণী থেকে আরম্ভ করে প্রত্যেকেই, তোতাপুরী থেকে শুরু করে এক একজন গুরুরা এসেছেন, প্রত্যেকেই তারা শ্রীরামকৃষ্ণ দেবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, অবশেষে নিজেরা সমৃদ্ধ হয়ে ফিরেছেন। এই শ্রীরামকৃষ্ণ দেব যখন তিনি পূর্ণ সত্তায় রানী রাসমণির শরীর যাওয়ার পর থেকে প্রায় 11 বছর ধরে সাধনা করেছেন, সাধনা করে নিজের মূল লক্ষ্যে পৌঁছাবার পরে আমরা দেখব তার স্ত্রী মাতৃরূপে জগৎকে যিনি জগৎ জননী রূপে দেখা দিবেন, তাকে তিনি তার আগেই নির্বাচন করে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন। আমরা জানি দক্ষিণেশ্বর থাকা অবস্থাতেই, তার আগে রামকুমার চট্টোপাধ্যায়ের ঘটনাতে আরেকটু যেতে হয় আমাদের। দিগম্বর মিত্রের বাড়িতে যখন তিনি রয়েছেন, বিভিন্ন জায়গায় রামকৃষ্ণদেবকে এর বাড়িতে পুজো করতে পাঠাচ্ছেন, রামকুমার চট্টোপাধ্যায় টোল চালাচ্ছেন, ভেবেছিলেন একটু ওকে বিদ্যে শিখিয়ে তাকে একটু বিদ্যা শিক্ষার মাধ্যমে তার ব্রাহ্মণত্বের কিছুটা উর্বর জায়গায় পৌঁছে দিবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলে বসলেন আমি চাল কলা বাঁধা বিদ্যা শিখতে চাই না। এরোর বাড়িতে পুজো করতে যাচ্ছেন ঠিকই, নিজের মতো করে পুজো করেন,
নিজের ভাবে পুজো করেন, নিজের চিন্তায় পুজো করেন এবং দেবীকে দেবতাকে জাগ্রত করেন। আমরা তার ইতিহাস যদি একটু ছোট্ট করে যাই, ওই ঠনঠনিয়া কালীবাড়ি, যেটিকে সিদ্ধেশ্বরী মন্দির বলতেন শ্রীরামকৃষ্ণদেব, তার কাছে ওই ঝামাপুকুরে, সেখানে দিগম্বর মিত্রের বাড়িতে তাদের থাকা। শোভাবাজার অঞ্চলের নাথের বাগান থেকে ওই বাড়ি থেকে যখন পৌঁছেছেন, সেখানে সে বাড়ির পুজো করেন এবং দু একটা পাশাপাশি বাড়িতে পূজার দায়িত্ব রামকুমার যখন শ্রীরামকৃষ্ণদেবকে দিলেন, তখন শ্রীরামকৃষ্ণদেব এরোর বাড়িতে পুজো করে গামছাই করে ব্রাহ্মণদের, যেটি গ্রামে আমরা লক্ষ্য করে থাকি, চাল কলা যা যা দেয় সব বেঁধে ব্রাহ্মণকে দিয়ে দেওয়া হয়। ব্রাহ্মণ সেগুলি নিয়ে এসে তার বাড়িতে নিয়ে এসে রান্না করেন বা তার আত্মীয় পরিজনকে পুষ্ট করেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কি করতেন, তার ওই গামছায় বাঁধা জিনিসগুলি তারা বেঁধে দিতেন ঠিকই, শ্রীরামকৃষ্ণদেব এসে রাস্তার মাঝে তার একটি বিখ্যাত ঠেক ছিল, সেই ঠেকটির নাম হচ্ছে, তাদের গ্রামের একটি গ্রসারির দোকান করেছিল একটি মানুষ, তার নাম, একটি গ্রামের একটি মানুষ, তিনি একটি মুদিখানার দোকান করেছিলেন। সেই দোকানে এসে তিনি বসতেন, বসে জিনিসপত্রগুলি রেখে গান শুরু করে দিতেন। যারা সব ওই গ্রামের মানুষরা বা পাশাপাশি লোকেরা যখন ওই দোকানে আড্ডা মারতেন, এসে বসতেন, শ্রীরামকৃষ্ণদেবের জন্যই যেন তারা অপেক্ষা করছেন, ওই কখন তিনি পুজো করে ফিরবেন, তার গামছা থেকে কলাটা মিষ্টিটা ভাগ করে নিয়ে নেবেন, আর চালগুলো তিনি ওই নকুর বোস্টম, যে দোকানিটি, তার নাম হচ্ছে নকুর বোস্টম, নকুর বোস্টম কামারপুকুরের বাসিন্দা, তার ওই দোকানে সকলে আড্ডা মারতেন। আড্ডা মারতে এসে ওই চাল কলা প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করতেন, শ্রীরামকৃষ্ণদের মুখে গান শুনতেন এবং লাস্টে ওই চালগুলি নকুরের দোকানে খদ্দেররা তেমন থাকতো না বলে তার দোকানটাও ভালো চলতো না। তিনি বলতেন, এই চালগুলো বাড়িতে নিয়ে কি করবো, নকুর তুমিই রাখো, তুমি তো আমার এখানে গল্প বা এই ভক্ত জমে গেলে তোমার দোকানে বেচাকেনা তো খুব একটা হয় না, তবে তুমি চালগুলি ফুটিয়ে খেও, আমার ব্রাহ্মণ পরিবারের খাবার ওখানে দাদা ঠিক জুটিয়ে নেবেন। গামছাটা ঝেড়ে কাঁধে দিয়ে দিগম্বর মিত্রে বাড়ি ফিরে যেতেন। এই হেন শ্রীরামকৃষ্ণদেবের জীবন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে পৌঁছাবে, দাদার পূজার ভার গ্রহণ করে নিজে ওই মাকে জাগ্রত করবে। এইবার দেখব মন্দিরের চতুর্দিকে কোন কোন, প্রথমে তিনি রাধাকৃষ্ণের মন্দিরে পূজারী হয়েছিলেন, সেই বিখ্যাত মন্দির, সেই রাধাকৃষ্ণের মন্দির যে চত্বরে তার ছবি তোলা হয়, সেসব ইতিহাসে আমরা পরে আসব। এখন আসি ওই দক্ষিণেশ্বরের মা ভগবতারিণীর মন্দিরের চতুর্দিকের আবহাওয়াটা একটু আপনাদের সামনে তুলে দিই, ছোট্ট করে চেষ্টা করি। প্রথমে চাঁদনীর ঘাট, দ্বাদশ শিব মন্দির রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করে। সেই চাঁদনীর ঘাটে গ্রামের মানুষরা এসে স্নান করতে আসে, কেউ বা খাটিয়া পেতে একটু শুয়ে থাকে, দারোয়ান এসে বসে থাকে এবং ওই চাঁদনীর ঘাট থেকে কিন্তু মায়ের ডান দিকের মুখটি দর্শন করা যায়। আপনাদের মনে থাকবে, ভগিনী নিবেদিতা ওই চাঁদনীর ঘাট থেকে মেয়েদের ভেতরে প্রবেশ করে দিয়ে নিজে মাকে ওই দূর থেকে দর্শন করে চোখে জল ফেলতেন এবং বলতেন, আমি কি এমন পুণ্য করেছি যে মাকে আমি সামনে থেকে দর্শন করতে পারবো। ছাত্রীরা কাঁদতেন, বলতেন, সিস্টার ভেতরে চলো, কিন্তু আমাদের অর্থোডক্স সমাজ, হিন্দু বেদ তো ওই মন্দিরে প্রবেশাধিকার ছিল না তখন। এই হেন চাঁদনীর ঘাট এবং দ্বাদশ শিব মন্দির, 12টি শিব মন্দির সেখানে উপস্থিত রয়েছে। সেই 12টি শিব মন্দিরকে পূজা করা হয় এখনো পর্যন্ত এবং ওই 12টি শিব মন্দির, এদিকে 6টি ওদিকে 6টি, তার মাঝে চাঁদনী দেখা যাচ্ছে। ওই চাঁদনীটিকে আমরা যদি গঙ্গা থেকে যারা উঠি, নৌকায় করে আসি, ওই চাঁদনীর ঘাট দিয়ে উঠতে হয়। এবারে দেখবো পাকা উঠান, পাকা উঠান দিয়ে বিষ্ণুঘর, বিষ্ণুঘর মানে ওই রাধাকৃষ্ণের মন্দির, সেই রাধাকৃষ্ণের মন্দিরে সেখানে পুজো হয়। রাধাকান্তের মন্দির রয়েছে, ঠিক তার দক্ষিণেই কিন্তু মা কালীর মন্দির। মা কালীর মন্দির, মা কালীর মন্দিরে কি কি জিনিস রয়েছে সেগুলো একটু দেখা দরকার। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটা গঙ্গার জ্বালা রয়েছে, ওই রাধাকৃষ্ণের মন্দিরের ডান দিকে একটা জ্বালা রয়েছে, সেখানে জল রাখা থাকে যারা মন্দিরে কাজ করে, আর তার পাশে একটা চরণামৃত রাখার জায়গা রয়েছে, ভক্তরা এসে ঠাকুর প্রণাম করে ওই চরণামৃত নিতেন। মন্দিরের মধ্যে সিংহাসন রূঢ় শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহটি রয়েছে। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারী প্রথমে ছিলেন, আমরা দেখব সেই
1857 খ্রিস্টাব্দ থেকে 58 খ্রিস্টাব্দ ওই পুজো তিনি করতেন। পরবর্তীকালে ঠাকুরের দাদার শরীর যাওয়ার পরে তিনি ওই পুজোতে মা কালীর পুজোর দায়িত্ব গ্রহণ করেন। দক্ষিণেশ্বরের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালীর প্রতিমা, মার নাম ভবতারিণী, এখন আমরা সকলেই জানি, যেটি একটু আগে বলছিলাম যে জগদেশ্বরী থেকে মা ভবতারিণী হয়েছে। এবং সোপানযুক্ত বেদির, ওই রূপময় বেদির মধ্যে ঠাকুরের মূর্তিটি বসানো রয়েছে। শিব যেন সব সেজে সুজে রয়েছে সাদা রঙে, এবং তার দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে তার পা। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তার বারাণসী চেলিপরিতা পেছনের দিকে পর্দাটি দেয়া রয়েছে, এবং তার সামনে ত্রিনয়নী মা কালীর, শ্যামা কালীর প্রস্তর মূর্তি। এই পাদপদ্মে কি কি রয়েছে? নপুর রয়েছে, জহরি রয়েছে, পঞ্চম পাঞ্জাব রয়েছে, চুটকি রয়েছে, জবা বিল্লপত্র রয়েছে। পাঁচের পশ্চিম দিকে যেটা মেয়েরা পরে, পরমহংসদেবের ভাবী সাধ যে মথুরবাবুকে বলে তিনি সেগুলো পরিয়ে দিয়েছেন। মার হাতে সোনার বাউঠি আর তাবিজ, ডান হাতের উঁচুতে হাতে বালা, নারিকেল ফুল, পইচে, বাউঠি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু। তাবিজের চাপা দোদুল্যমান, গলদেশে চিক, মুক্তার সাধনার মালা, সোনার 32 নর আর তারাবাহার, সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুলঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নথ, নোলক দেয়া আছে। এইবার এই ত্রিনয়নের বাম হস্তে নৌপুণ্য মস্তি আর দক্ষিণ হস্তে অসি, হস্তদ্বয়ে বরাভয় দর্শন দিচ্ছেন। মা বিশ্রাম করেন একটি ছোট্ট জায়গা রয়েছে বাঁ দিকে, সেটির ব্যবস্থা করা রয়েছে। আর দেয়ালের এক পাশে চামর ঝুলছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর নিয়ে কতবার মাকে ব্যঞ্জন করেছেন। বেদির উপরে পদ্মাসনের উপর গ্লাসে জল, তলায় সারি সারি ঘটি, তার মধ্যে সামার পান করার জল, অর্থাৎ মা যে জল খাবেন তার জন্য জলের ব্যবস্থা রয়েছে। এবং পদ্মাসনের উপর পশ্চিম অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গোবিন্দ বা গধিকা ত্রিশূল, বেদির অগ্নিকোণ শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বিষ, ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনপরি নারায়ণ শিলা। একপাশে পরমহংসদেবের সন্ন্যাসী হতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত সেই রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তিটিও এবং বানেশ্বর শিবটি রয়েছে। আরো অন্যান্য দেবতা রয়েছে। আরেকটি ছোট্ট সংযোজন অবশ্যই করা উচিত, কারণ এখন যদি আমরা দেখি দক্ষিণেশ্বরের মন্দিরে ওই রৌপ্য সিংহাসনটির সহস্র যে পদ্ম বিকাশ, তার পাশে রানী রাসমণি, শ্রীরামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, মা শারদার 4টি রৌপ্য মূর্তি এখন সেখানে শোভা বর্ধন করছে। আমার পরম সৌভাগ্য হচ্ছে তার অন্দরে ঢুকে, ভেতরে কালী মন্দিরের অন্দরমহলে প্রবেশ করে সেগুলি চাক্ষুষ করার। এগুলি বাইরে থেকে হয়তো অল্প বিস্তর দেখা যায়, ছবিতেও অনেক সময় দেখা যায়। এইগুলি বর্তমান সংযোজন। আমরা দেখব এর সাথে আর কি কি রয়েছে। এই মন্দিরের শীর্ষে নবরত্ন মণ্ডিত নবরত্ন, যেটি বলছিলাম 4টে প্রথমে থাক, তারপরে 4টে, তারপরে একটি। এবং চৌকিদার দালানের দুদিকে বসে রয়েছে পঞ্চপাত্রে চরণামৃত। এই সমস্ত বিবরণের পরে দেখা যাবে একটি, এই মন্দিরের রাধাকান্তের ঘরে শ্রীরামকৃষ্ণ দেব যেমন প্রথমে পুজো করেছিলেন, পরবর্তীকালে কিন্তু এই কালীকে জাগ্রত করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে। এবারে নাটবন্দিরে আসি। নাটবন্দিটি ভারী সুন্দর। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুবিস্তৃত নাটবন্দির। এই নাটবন্দিরের উপরে শ্রী শ্রী মহাদেব এবং নন্দীভিঙ্গি রয়েছে। মার মন্দিরে প্রবেশ করবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মহাদেবকে হাত জোড় করে প্রণাম করতেন, যেন তার আজ্ঞা নিয়ে তবে তিনি মন্দিরে প্রবেশ করবেন। নাট মন্দিরের উত্তরে দক্ষিণে স্থাপিত 2 সারির অতি উচ্চ স্তম্ভ, তার উপরে ছাদ, স্তম্ভ শ্রেণীর পূব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। এবং পূজার সময় মহোৎসব কালে বিশেষভাবে কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রানী রাসমণির জামাই মথুরবাবু শ্রীরামকৃষ্ণ দেবের উপদেশে
ধান্য মেরু তৈরি করে দিয়েছিলেন। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পুজো করিয়েছিলেন। এইবার আসা যাক চকমিলান উঠানের পশ্চিম দিকে দ্বাদশ মন্দির আর তিন পাশে একতলা ঘর, এগুলি এক একটি ভাড়ার ঘর, ভোগ ঘর, অতিথিশালা, বলিদান স্তর, দপ্তরখানা, এগুলি সব রয়েছে। এইবার দেখা যাক শ্রীরামকৃষ্ণ দেবের ঘর। উঠানের ঠিক দক্ষিণ পশ্চিম কোণে দ্বাদশ শিব মন্দিরের ঠিক উত্তর পশ্চিমাংশে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ঘর, যেটিতে তিনি কাটিয়েছিলেন 30 বছর বলা হয়, কিন্তু তা নয়। কিন্তু আসলে শ্রীরামকৃষ্ণ দেব প্রথমে যে কুঠি বাড়িতে রানী রাসমণিরা সপরিবারে এসে পুজোর আগে পরে এসে থাকতেন, সেই কুঠি বাড়িতে যেতে হেস্টি সাহেব থাকতেন, সেই বাড়িটি কুঠি বাড়ি নামে বিবরিত রয়েছে। সেখানে প্রথম তিনি 15 বছর কাটান। অর্থাৎ যদি আমরা দেখি 1855 সালের পর থেকে 70 সাল পর্যন্ত ওই কুঠি বাড়িতে তিনি থেকেছেন। তারপরে তিনি যে রুমটিতে বর্তমানে শ্রীরামকৃষ্ণ দেবের ঘর বলা হয়, 1871 সালের পর থেকে তিনি যে ঘরেতে মাকে পুজো করেছিলেন, সেই 15 বছর ব্যাপী তিনি 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বর্তমানে শ্রীরামকৃষ্ণের রুমটি রয়েছে সেটি 15 বছর তিনি কাটিয়েছেন। এইবার আসা যাক শ্রীরামকৃষ্ণ দেবের পশ্চিমাশ্য হইয়া গঙ্গা দর্শন করতেন। ওই পশ্চিম দিকে তার একটা দরজা আছে, বারান্দার পরেই সেই পথ। তারপরে পশ্চিমে পুষ্পোদ্যান রয়েছে, পোস্তা রয়েছে, তারপরেই পুতঃসলিলা গঙ্গা, কলকলিনী গঙ্গা বয়ে চলেছেন। এরপরে বাঁদিকে ওই ঘরেরই বাঁদিকে উত্তর পশ্চিম দিকে নহবত রয়েছে, বকুলতলা রয়েছে এবং পঞ্চবটি রয়েছে। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তর দিকে ওই নহবতখানার উপর থেকেই নহবত বাজত বিভিন্ন সময়, সেটা পরে আসছি। ওই বাড়িতেই পরবর্তীকালে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী এবং সারদা দেবী বাস করতেন, যেটিতে মায়ের ছোট্ট মূর্তি করে দেওয়া আছে। ওর পাশেই বকুলতলার ঘাট, যেখান থেকে ভৈরবী ব্রাহ্মণী যে ঘাট দিয়ে এসে ঠাকুরকে খোঁজ করেছিলেন আপনারা জানেন। 1877 খ্রিস্টাব্দে ওই বকুলতলার ঘাটেই ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর শরীর যাওয়ার সময় অন্তঃসলীল যাত্রা ওইখানেতেই হয়। আপনারা সকলেই জানেন ঠাকুর চোখ দিয়ে জল পড়েছিল এবং ঠাকুর ওই ঘাটে তার মা চন্দ্রা দেবীকে যখন বিসর্জন দিচ্ছেন, ওই অন্তঃসলীল যাত্রায় তার মায়ের যখন শরীরটি চলে যাচ্ছে, তখন কাঁদতে কাঁদতে ঠাকুর বলেছিলেন, মাগো তুমি জানো না কাকে তুমি গর্ভে ধারণ করেছিলে। সেই শ্রীরামকৃষ্ণ দেব কেন্দ্রিক ওই রামকৃষ্ণ ভাবধারার যে উৎস গোমুখী চিন্তার পীঠস্থান, সেই দক্ষিণেশ্বরে বকুলতলার ঘাটের উত্তর দিকে কিন্তু পঞ্চবটিটি রয়েছে। এই পঞ্চবটি যেন নিজে তৈরি করেছিলেন। আমরা দেখব বট, অশ্বত্থ, নিম এবং আমলকি এবং বেল গাছ, এই 5টি গাছ তিনি লাগিয়ে শ্রীরামকৃষ্ণ দেব এই পঞ্চবটি তৈরি করেছিলেন। শুধু পঞ্চবটি নয়, তিনি বৃন্দাবন থেকে মাটি এনে ওখানে ছড়িয়ে দিয়ে বৃন্দাবনের রজ সেখানে ছড়িয়ে দিয়ে বৃন্দাবন বানিয়ে দিয়েছিলেন। এই পঞ্চবটির পাশেই একটি বিশাল বট গাছ রয়েছে, সেখানে অশ্বত্থ গাছকে তিনি যেন ঘিরে রয়েছেন এবং অশ্বত্থ আর বট যেন একসাথে জন্মেছে, এটি এখনো দেখা যায়। তার নিচে একটি ইটের তৈরি সোপানযুক্ত মণ্ডলাকার রয়েছে। এই বেদির উত্তর পশ্চিমাংশেই কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করেছিলেন। আর বৎসরের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেই রকম ব্যাকুল হয়ে ভগবানকে কত তিনি ডাকতেন। আর সেই পবিত্র আসন পরি বটবৃক্ষের সখী বৃক্ষ অসত্যের একটি ডাল ভেঙে আজ নতুন নতুন ঝুড়ি তৈরি হয়েছে, সেটি থেকে নতুন নতুন গাছ সৃষ্টি হয়েছে। এই বটবৃক্ষটি যেন যুগান্তরের একটি নিদর্শন হয়ে রয়ে গেছে, সেটি আজও দাঁড়িয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের সাক্ষী রূপে। ঝাউতলা, বেলতলা, কুঠিঘাট এই সমস্তগুলি পাশাপাশি রয়েছে। তারপরে কি রয়েছে, হাঁসপুকুর রয়েছে, বাসন মাজার ঘাট রয়েছে। ওই দক্ষিণেশ্বরের মন্দিরের মায়ের মন্দিরের সোজা পূব দিকে যদি গেটটি দিয়ে ঢুকি, যেখানে প্রসাদ পাওয়ার ঘর রয়েছে, তার সামনে একটি ঘাট রয়েছে, সেটিকে বাসন মাজার ঘাট বলা হয়। গাজীতলা রয়েছে এবং দুটো ফটক রয়েছে, যেদিক দিয়ে সোজা দক্ষিণেশ্বর থেকে আমরা কলকাতায় আসতে পারতাম তখনকার দিনের যা রাস্তা ছিল। তারপর হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান পাশাপাশি এগুলি সব ছিল। এইবার শ্রীরামকৃষ্ণ দেব যে বাগানটিতে ফুল চয়ন করতেন, ঠিক বাঁধাকাটের অন্ত দূরেই ওই পদ্মকরবী এবং কোকিলাক্ষ যেটিকে বলা হয়,
এই ধরনের ফুল গাছ, ঘরের পাশেই একটি কৃষ্ণচূড়ার গাছ, পাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণদেব এককালে ওই বাগানে ফুল তুলতেন, কিন্তু একদিন পঞ্চবটির সামনে ওই বেল গাছ থেকে একটি ফুল তুলতে গিয়ে বা বেল পাতা তুলতে গিয়ে গাছের ওই একটি শিরা চলে আসে। তুলতে গিয়ে যেন মনে হচ্ছে তার গাছ থেকে ছাল থেকে রক্ত পড়ছে। ঠাকুর সেই অনুভূতিটি পেয়ে সর্বভূতে যে ঈশ্বর রয়েছেন না জানি কত কষ্ট পেলেন গাছটি। অমনি তার বিল্বপত্র তোলা বন্ধ হয়ে গেল, আর তিনি তুলতে পারতেন না। আর একদিন ওই ফুল তুলতে তুলতে তিনি দেখলেন, বিচরণ করছেন, এক সময় দেখলেন দপ করে কি একটা দেখা দিল, কুসুমিত বৃক্ষগুলো একটা ফুলের তড়া একটা বিরাট শিব মূর্তির উপর শোভা পাচ্ছে, যেন সেটাই অহর্নিহ পুজো হচ্ছে। এবং সেদিন থেকে আর ফুল তোলা পারলেন না। ফুল তোলা মানেই এই সমগ্র বিশ্বকে যেন টেনে হাজিরে নামিয়ে আনা, তাই তিনি সেটা করতে আর পারছিলেন না। এইবার দেখবো শ্রীরামকৃষ্ণ দেবের ঘরের বারান্দা, পরমহংস দেবের ঘরের পূব দিকের বারান্দা, বারান্দায় এক ভাগে উঠানের দিক অর্থাৎ দক্ষিণ মুখ। এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্তদের সঙ্গে বসতেন, ঈশ্বর সম্বন্ধীয় নানা কথা বলতেন, সংকীর্তন হতো, সেখানে বারবার সমাধি হতো এবং ভক্তরা সেখানে প্রসাদ পেতেন তার সাথে বসে। এই বারান্দায় কেশব সেন এসে তার সাথে মিলিত হয়েছে এবং এইখানে নারকেল, মুড়ি, মিষ্টান্ন প্রভৃতি একসঙ্গে খেয়েছেন এবং নরেন্দ্রের সাথে কতবার এখানে বসে সমাধিস্থ হয়েছেন। কালীবাড়ির এই আনন্দ নিকেতন, রাধাকান্ত মন্দির, ভবতারিণী মন্দির, মহাদেবের নিত্য পূজা, যোগ, রাগাদি, অতিথিদের সেবা, এসবগুলো সব হয়। তার সাথে সাথে নহবত বাজে, একবার ভোরবেলা বাজে, একবার পুজোর সময় ৯টার সময় বাজে, একবার দুপুরে ভোগ নিবেদনের পরে যখন শয়ন করা হয় ঠাকুরকে তখন বাজে, বিকেলে তার ঘুম ভাঙাবার জন্য আর একবার নহবত বাজে, সন্ধ্যা আরতির সময় বাজে, সন্ধ্যা আরতির পরে রাত্রি ৯টার পরে ভোগ নিবেদন পরে ঠাকুরকে শয়নের জন্য আর একবার ওই নহবতটি বাজে। এই নহবত বাজিয়ে জাগ্রত করে রেখেছে গঙ্গার কুলোকুলো শব্দে বয়ে চলা জাহ্নবীর সম্মুখে। এই বাদ্যযন্ত্রের বাজনা বহু দূর পর্যন্ত যেন ছড়িয়ে পড়ে। এই সন্ধ্যা আরতির শীতলের পরেই ঠাকুরকে শয়ন দেওয়া হয়। আসলে এই সমস্ত ঘটনাগুলিতে আমরা যখন প্রবেশ করছিলাম, আমি ভাবছিলাম যে এটি একটা দিনে আমার পক্ষে দুটো দিককে আনা যাবে না, তাই আমি আমার যে পরিকল্পনা ছিল আজকে দক্ষিণেশ্বরটাকে পুরোটাই শেষ করে এর পরের দিনে আপনাদের কাছে ওই বেলুড় মঠের অংশে প্রবেশ করব। কিন্তু যেটি আমাকে সবচেয়ে বেশি আজকে দক্ষিণেশ্বরের মন্দিরের পেছনের ভূমিকাতে আসতে গিয়ে যেসব কথাগুলি বারবার আমার মনে পড়ছে, যে মন্দিরটিকে জাগ্রত করলেন শ্রীরামকৃষ্ণ দেব, রানী রাসমণি যার বার্তা বাহক ছিলেন, ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট হয়ে মা ভবতারিণী মন্দিরটিকে স্থাপন করলেন, যুগ যুগের একটি পীঠস্থান তৈরি হলো, যেটি বিশ্বের মানুষের কাছে আজকে শুধু মা ভবতারিণীর মন্দির নয়, ভবতারিণীর পূজক শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির, তার সাথে সাথে বিশ্বব্যাপী ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু তথা এই আধ্যাত্মিক শক্তির গোমুখী উৎস কেন্দ্রটি নাম এই দক্ষিণেশ্বর। সেটি স্মরণ করতে করতে আমার মনে পড়ে যাচ্ছে ভগিনী নিবেদিতার কথা। ভগিনী নিবেদিতার কথাটি দিয়েই আমার আজকের আলোচনার ইতি ঘোষণা করব। আপনাদের এর মধ্যে প্রশ্ন থাকতে পারে, কয়েকটি প্রশ্ন অবশ্যই নেব। ভগিনী নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম বলে একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে। এই বইটি ২৬টি অধ্যায় রয়েছে বা ২৬টি পরিচ্ছেদ রয়েছে। এই ২৬টি পরিচ্ছেদকে বাংলাতে অনুবাদ করেছিলেন সুন্দরভাবে। ওই ভাষা শৈলীকে ঠিকভাবে ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করলে যেটি আমাদের পক্ষে উপযোগী হয়, বোঝার সুবিধা হয়, সেটি করেছিলেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নবম প্রেসিডেন্ট স্বামী মাধবানন্দজি। এই মাধবানন্দজি যে অনুবাদটি করেছিলেন, বাংলাতে অনুবাদ করেছিলেন, সেটি সুন্দর বর্ণনাতে আমরা এই ২৬টি অধ্যায় বা ২৬টি পরিচ্ছেদের মধ্যে ২০তম অধ্যায়টিতে একটি অসাধারণ কাহিনীর বর্ণনা দিয়েছেন নিবেদিতা। তিনি ভারতবর্ষের সব দিককে নিয়ে দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটি বেসিক্যালি তার গুরু স্বামী বিবেকানন্দকে সামনে রেখেই কিন্তু আলোচনা করার কথা। সেই আলোচনার মধ্যে
তিনি তার গুরুর কাছ থেকে যা যা শিখেছিলেন, যা যা শুনেছিলেন, তার ইতিহাসটিতে তিনি পৌঁছাবার চেষ্টা করেছিলেন তার ওই পূর্ণাঙ্গ 26টি অধ্যায়ের মধ্যে। তার 20তম অধ্যায় যেটি তিনি দিয়ে শুরু করেছিলেন, সেটি দিয়ে আজকে শেষ করতে চাইছি। তিনি বলছেন, একটি নারী যদি স্বপ্ন আদিষ্ট হয়ে তার তীর্থযাত্রাটি বন্ধ না করতেন, তাহলে গঙ্গার পূর্ব কূলে এক নারী মূর্তির দেবী মন্দিরটি প্রতিষ্ঠিত হতো না। আবার রিপিট করছি, একটি নারী স্বপ্ন আদিষ্ট হয়ে, নারীর দ্বারা স্বপ্নে আদিষ্ট হয়ে যদি তিনি তার তীর্থযাত্রাটি বন্ধ না করতেন, তাহলে গঙ্গার পূর্ব পারে এক নারী মূর্তির মন্দিরটি প্রতিষ্ঠিত হতো না। আর যদি সেই মন্দিরটি প্রতিষ্ঠিত না হতো, তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকেও আমরা সেই নারী মূর্তিটিকে জাগ্রত করতে, তাকে জাগিয়ে তুলতে, তার সাধনাটিও পরিগঠিত বা সংগঠিত ওই দক্ষিণেশ্বরের মন্দিরকে তীর্থস্থান বানাবার সুযোগটি ঘটতো না। তার সাধন তীর্থে মা ভবতারিণীকে জাগ্রত করার জন্য রানী রাসমণির ওই নারী মূর্তি তৈরি করা, নারীর চিন্তা স্বপ্ন দর্শন, একটি নারী মূর্তিকে প্রতিষ্ঠিত হতে এবং তাকে জাগ্রত করতে শ্রীরামকৃষ্ণদেবকেও আমরা সাধন করতে ওই মন্দিরে দেখতে পেতাম না, যদি রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা না করতেন তার স্বপ্ন দর্শনে। আর যদি শ্রীরামকৃষ্ণদেব ওই নারী মূর্তির সামনে এসে সাধনা করে তাকে জাগ্রত না করতেন, তাহলে স্বামী বিবেকানন্দকেও তার ব্রাহ্ম ধর্মে ওই অদ্বৈতবাদে বিশ্বাসী চিন্তাকে দূরে ফেলে রেখে শক্তির সাধনায় তিনি শক্তি এবং ব্রহ্ম যে এক, সেটি মেলাতে পারতেন না। আর সেটি মিলিয়েছিলেন বলেই বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তিটিকে বিবেকানন্দ, যদি শ্রীরামকৃষ্ণ দেবের চরণতলে ওই দক্ষিণেশ্বরে সেই সাধনাটি না করতেন, পূর্ণ তীর্থক্ষেত্রে যদি নিজে সমৃদ্ধ না হতেন, তাহলে পাশ্চাত্যের মানুষ শ্রীরামকৃষ্ণ দেবের উদার ওই ভাবনাটিকে বিশ্বের মানুষ সন্ধান পেতেন না, যদি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে না যেতেন। আর যদি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে না পৌঁছাতেন, নিবেদিতা বলছেন, আমার মতো মানুষদের ভারতবর্ষের মানুষের সামনে পৌঁছে তাদের সান্নিধ্য লাভে নিজের জীবনকে ধন্য করতে পারতাম না, তাদের সেবায় নিজের আত্মনিয়োগে, নিজের যুগ যুগের সাধনায় মানব জীবনকে সার্থক করতে পারতাম না, এবং বিশ্বের মানব জাতীয় এই রামকৃষ্ণের উদার ভাবনার মা ভবতারিণীর মন্দির কেন্দ্রিক শক্তির চিন্তাটির সন্ধান পেতেন না। এই দক্ষিণেশ্বর মন্দির এবং শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ, মা ভবতারিণী মিলেমিশে আজকে আপনাদের এই নারী জাগরণ সমিতির কাছে এই উপাখ্যানটি আমার আপনাদের সামনে বিশ্ব মানব জাতির কাছে দক্ষিণেশ্বর শুধু শিব নয়, দক্ষিণেশ্বর শুধু মা ভবতারিণী নয়, দক্ষিণেশ্বর শুধু শ্রীরামকৃষ্ণ দেব নয়, দক্ষিণেশ্বর শুধু স্বামী বিবেকানন্দের চিন্তার কেন্দ্রীভূত উৎস নয়, এটি ভারতবর্ষের সনাতন আদর্শের আধ্যাত্মিকতার এক পরাক্লিষ্ট এক প্রতিমূর্ত স্বরূপ। আমি সকলকেই শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আমার আজকের আলোচনার প্রথম ভাগটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আপনাদের সময় এবং আমার সময় মতো আবার দ্বিতীয় পর্বটিতে আসা যেতে পারে। আশা করি আপনাদের ভুল বোঝার বা অজানার জায়গাগুলিকে আমি আবার সমৃদ্ধ করার ইচ্ছেতে প্রশ্নোত্তর পর্বে অপেক্ষায় রইলাম। এতক্ষণ আমরা শ্রীযুক্ত গোপেন্দ্র চৌধুরী স্যারের একটা মানে অভাবনীয় সমৃদ্ধ একটা বক্তব্য, রানী রাসমণি, দক্ষিণেশ্বর, শ্রীরামকৃষ্ণ, জগদেশ্বরী, ভবতারিণী, চাঁদনীর ঘাট, সমস্ত ছবিটা যেন ধারাবাহিকভাবে
জীবন্ত করে তুললেন। আমরা যেন কোথায় চলে গেছিলাম। তার সাবলীল তথ্য সমৃদ্ধ বক্তব্যে আমরা সত্যিই সমৃদ্ধ হলাম স্যার। অনেক, অনেক বিষয়ে, অনেক ঘটনার বিষয়ে সমৃদ্ধ হলাম। আজকের এই বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। আমার একটা প্রশ্ন আছে, কি বলবো? বলুন। হ্যাঁ, নমস্কার স্যার, ভালো আছেন তো? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, বলুন। আচ্ছা, বলছি যে ঝামাপুকুরে যেখানে শিলাটা ঠাকুরের প্রতিষ্ঠিত যে শিলা রাখা আছে, সেটা কি ওই দিগম্বর মিত্রের বাড়িরই? ওই হ্যাঁ শিলায় হ্যাঁ ঠাকুর পুজো করতেন হ্যাঁ যেটা, না? হ্যাঁ, ওদের দোতলাতে এটা রাখা রয়েছে। যদি হ্যাঁ, ঝামাপুকুর যান দোতলাতে। দোতলাতে রাখা রয়েছে। হ্যাঁ, আমি ওই গানে গেছিলাম, তখন দেখে এসেছি ওখানে। আচ্ছা 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 তো আচ্ছা। ওইটা ওই দিগম্বর মিত্রের না ওইটা ওনার। হ্যাঁ হ্যাঁ, ঝামাপুকুরে যে শ্রীরামকৃষ্ণ একর সংঘটি রয়েছে, হ্যাঁ 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 সেইখানে আমিও মাঝে মধ্যে যেতে হয় হ্যাঁ লেকচারে। হ্যাঁ, আপনি যান, আমিও যাই, হ্যাঁ, গানে যাই। আচ্ছা 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 আচ্ছা। খুব ভালো লাগলো, একদম ঝামাপুকুর থেকে দক্ষিণেশ্বর অব্দি পুরো চোখের সামনে ভাসছে। খুব ভালো লাগলো স্যার। আবার আসবেন, ভালোই বলেছেন যে আবার আসবো, এটা একটা নিজেই বলেছেন না, এটা আমাদেরও আনন্দ লাগছে। কারণ আমি দুটো সাবজেক্টকে এক করে দিয়ে ভুল করেছি বলেই আসতে আমাকে বাধ্য হতে হচ্ছে। খুব ভালো, আমরাও সমৃদ্ধ। বেলুড় মঠের ইতিহাসটাও এরকমই লোমহর্ষক রয়েছে। সেটার ইতিহাসটা অনেক বড়, সেই জন্য আমি একদিন এটা মেলাতে পারতাম না, খুব তাড়াহুড়ো হতো। এবং আপনারা এত তথ্য পেতেন না, যে তথ্যগুলো এতক্ষণ ধরে বললাম সেই তথ্যগুলোকে ওই একটা লেকচারের মধ্যে দুটো দিককে নিতে গেলে, কারণ বেলুড় মঠের ইতিহাস যদি কাশীপুর থেকে আমরা বেলুড় মঠে যাই, তাহলে কিন্তু ওই বেলুড় মঠের যে ইতিহাস, সেই লোমহর্ষক কাহিনীতে আপনাদেরকে অবশ্যই অনেক জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। এবং সেটাতেও অনেক তথ্য রয়েছে, আমার অনেক আলোচনার মধ্যে এগুলো রয়েছে। আমি কিছুদিন আগে TV9 একটা প্রোগ্রামেতে পুরো জিনিসটা করেছিলাম, এবং ওরা মাঝে মধ্যেই এটা চালায়, দেখবেন কল্পতরুর দিনে চালায় ওরা আমায় মাঝে মধ্যেই বলে ওটা শুনেছি। শুনেছেন কিছুটা, না? হ্যাঁ, ওটাতে রয়েছে কিছুটা। আর কোনো কারো প্রশ্ন রয়েছে? নিঃসংকোচে নির্ভয়ে করতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করতে হবে। তো এত ঘটনা বলি জীবন্ত হয়ে আছে, মানে চোখ বন্ধ করে তো শুধু ওই ছবিটাই দেখতে বললেন না যে করছে। একজন নারীর নারী মূর্তির প্রতিষ্ঠা, ওইটা আপনি একটুখানি যদি বলেন, আমি একটু নোট করে নিতাম। আচ্ছা, ওই নিবেদিতার যে দ্য মাস্টার অ্যাজ এ নিবেদিতার যে ছাপ, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ ওই 20তম অধ্যায়ে যেটা নিবেদিতা স্বামীজির কাছে এটা শুনেছিলেন যে এই দক্ষিণেশ্বরের মন্দির ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, কি করে মন্দির প্রতিষ্ঠার এর ইতিহাসটা নিবেদিতা শুনেছিলেন। এবং পরবর্তীকালে কলকাতাতে আসার পরে অনেক গুরু ভাইও সেটা বলেছেন, এবং নিজে দক্ষিণেশ্বরের প্রতি আকর্ষণ বোধ করেছেন। নিবেদিতা ভারতবর্ষে আসার পরে আমরা দেখব, যখন তিনি 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি ভারতবর্ষে প্রথম আসেন, তারপরে তার যে ঠিকানা, আমি তাকে বলি, এই দ্বিতীয় দিন হয়তো বলার সুযোগ আসবে, যে রামকৃষ্ণ মঠ মিশনের এই নিবেদিতা হচ্ছে লক্ষ্মী স্বরূপা। তিনি আসলেন, তৃতীয় অবস্থান নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে বেলুড় মঠে 13ই ফেব্রুয়ারি ওই জায়গা কেনা এবং নির্দিষ্ট মন্দিরের দিকে এগোনা। সেই জায়গায় নিবেদিতারাই প্রথম 3 মহিলা, ম্যাকলাউড, সারা বুল এবং নিবেদিতা ওই বেলুড় মঠের জায়গাতে প্রথম রাত্রিবাসের সুযোগ পেয়েছিলেন। এই ইতিহাস অনেক রয়েছে, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু ওই 27শে ফেব্রুয়ারি যেদিনে মহোৎসবটি হয়েছিল, যে বছর 22শে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথি পড়েছিল নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, 1898 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মতিথি পালন হচ্ছিল। এবং সে বছর মহোৎসবটি ওই দাঁয়েদের বাড়িতে, যেটি বিখ্যাত পূর্ণচন্দ্র দাঁ, তাদের রাজ মন্দিরে 6টি শিব মন্দির রয়েছে। দেখবেন ওই বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যেতে গেলে বাঁ দিকে বালির কাছাকাছি, তার আগেতেই ব্রিজটার আগেতেই বাঁ দিকে পড়বে, সেখানে মহোৎসবটি হয়েছিল প্রথম। যেটি আগে দক্ষিণেশ্বরে হতো, দক্ষিণেশ্বর থেকে শিফট করে সে বছরই বেলুড় মঠ কর্তৃপক্ষ তথা রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা তারা ঠিক করলেন যে এইবার বেলুড় মঠ হওয়ার জায়গা কেনা হয়ে গেছে, তার পাশে পাশে আমরা প্রথম
1898 খ্রিস্টাব্দে 27শে ফেব্রুয়ারি রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির আর ইন বিটুইন বেলুড় মঠের মাঝখানে গাঁয়েদের রাজবাড়িতে ঠাকুরের মহোৎসবটি হয়। সেখানে প্রায় 20,000 মানুষ সেদিন উপস্থিত হয়েছিল। নিবেদিতার বর্ণনাতে রয়েছে। নিবেদিতা দক্ষিণেশ্বরে যাওয়ার আগ্রহ প্রকাশ করছিলেন, উৎসটা কোথায়, এই শ্রীরামকৃষ্ণ কোথা থেকে তার অবতারত্বে পৌঁছালেন, স্বামী বিবেকানন্দ কোত্থেকে সেই অবতারত্বের সুযোগ পেলেন, সন্ধান পেলেন, এবং তার সৃষ্টির ইতিহাসে যাওয়ার জন্য তিনি বারবার ব্যাকুল হয়ে গাড়ি নিয়ে এই নৌকায় করে দক্ষিণেশ্বরে পৌঁছে গেছিলেন। তিনি জানতেন দক্ষিণেশ্বর তাকে প্রবেশাধিকার নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের ঘরটা তার জন্য খোলা হয়ে গেছিল, সেদিনে খোলা পেয়েছিলেন, সেখানে বসে সেগুলো অনুভব করেছেন। তার অনেক চিঠি রয়েছে, সেগুলো আমি পরবর্তীকালে আলোচনা অন্য প্রসঙ্গে আসতে পারবো। কিন্তু তিনি সব ঘটনা শোনার পরে যে ইতিহাসটা রচনা করে গেলেন ওই দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থের মধ্যে, তিনি বলছেন যে একটি নারী যদি স্বপ্নে দর্শন না করে, নারী মানে এই রানী রাসমণি, একটি নারী যদি স্বপ্ন আদিষ্ট হয়ে তার তীর্থযাত্রাটি বন্ধ না করতেন, তাহলে গঙ্গার পূর্বকূলে ওই নারী মূর্তির, নারী দেবী মা ভবতারিণীর মন্দিরটি প্রতিষ্ঠিত হতো না। যদি নারী মূর্তির মা ভবতারিণীর মন্দিরটি প্রতিষ্ঠিত না হতো, তাহলে শ্রীরামকৃষ্ণ দেবকেও তার চরণতলে বসে সাধনা করতে দেখতে পেতাম না, বা তাকে জাগ্রত করার সুযোগ তিনি পেতেন না। যদি শ্রীরামকৃষ্ণ দেব ওইখানে সাধনা করে তাকে জাগ্রত না করতেন, তাহলে স্বামী বিবেকানন্দ তার ব্রাহ্ম ধর্ম ছেড়ে এসে এই শ্রীরামকৃষ্ণ দেবের চরণতলে আশ্রয় নিয়ে ভারতের সনাতন শাশ্বত আদর্শকে, উদার ভাবনাকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগটিও পেতেন না। আর বিবেকানন্দ যদি পাশ্চাত্যের মানুষের কাছে এই ভারতীয় সনাতন শাশ্বত আদর্শ উদার ভাবনাটিকে পাশ্চাত্যের মানুষের কাছে পৌঁছে না দিতেন, তাহলে নিবেদিতা বলছেন আমার মতো মানুষেরও সেই সুযোগটি, সেই ভাগ্যটি, সেই চিন্তাটি আসতো না। ভারতবর্ষের মানুষের সেবায় নিজের জীবনটিকে আমি কাটিয়ে দিতে পারতাম, বা ভারতবর্ষের মানুষের সেবায় নিজের জীবনটিকে আমি উৎসর্গ করতে পারতাম। এটি নিবেদিতার অনুভূতি। আসলে এক নারী ওই আর এক নারীতে, নিবেদিতাতে যেন পৌঁছে গেলেন। রানী রাসমণি ভায়া মা ভবতারিণী, ভায়া শ্রীরামকৃষ্ণদেব, ভায়া স্বামী বিবেকানন্দ, রিচড আপ টু ভগিনী নিবেদিতা। আশা করি ক্লিয়ার হয়েছে আপনার। তো আমি তো বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার হ্যাঁ বলুন একদম দিদি। ক্লিয়ার হয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা শুনতে পাচ্ছেন? ঠিক আছে। উনি বললেন ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। আচ্ছা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার। জলের মতো পরিষ্কার। না না, প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন। আজকে আমার খুব সামর্থ্য সুন্দর অনুযায়ী আমি চেষ্টা স্যার করবো। আমার এইভাবে ঘটনাটাকে কোনোদিনই ভাবিনি, এইভাবে ভাবিনি কোনোদিন। আমরা নিজেরাও ভাবিনি। আমি এখন অনেক আপনি জায়গায় এর এত ঘটনাটা বলেছি। সুন্দরভাবে উপস্থাপনা করলেন যে চিত্রটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে। সত্যিই তো তাই, অপূর্ব অপূর্ব স্যার। আসলে নিবেদিতা না আমাদের দৃষ্টিকে খুলে দিয়ে গেছেন। আমি দেখেছি এই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে আমরা রিয়েলাইজ করতে পারতাম না যদি বিবেকানন্দ না আসতেন। আর নিবেদিতা যদি না আসতেন না, এই বিবেকানন্দ এবং বিবেকানন্দের চিন্তাটাকে আমরা ঠিক রিয়েলাইজ করতে পারতাম। অন্তত আমার অন্তত দৃষ্টিতে আই হ্যাভ বিন রিয়েলাইজড ফ্রম নিবেদিতা, অ্যাজ বিকজ নিবেদিতা ওয়াজ মাই সাবজেক্ট। আমরাও এই দক্ষিণেশ্বর গেলে দক্ষিণেশ্বরকে আবার নতুন করে চিনবো, অন্য রকম ভাবে যেন ভালো লাগবে। এত সুন্দর করে ছবি, তথ্যগুলো এত ভালো লাগছে শুনতে, পুরো নতুন সিনেমার তথ্য মতো যেন মনে পেলাম, খুব ভালো পেলাম নতুন তথ্য। সরি, মাঝখানটায় আমি একটু স্পিডে চলে গেছিলাম, কারণ এই যে দক্ষিণেশ্বরের যে চতুর্দিকের বর্ণনাটা রয়েছে না, এত বেশি রয়েছে, আমি খুব সংক্ষেপে এগুলো করলাম, কিন্তু ওগুলোর এক একটা জায়গায় এক একটা বর্ণনা রয়েছে। এত সুন্দর না, বেশ ভারী সুন্দর বর্ণনা রয়েছে। চাঁদনীর ঘাট বলুন, তার এক একটা ব্যাখ্যা রয়েছে। এই যে বকুলতলার ঘাট, তার একটা বর্ণনা রয়েছে। নহবত, তার একটা বর্ণনা রয়েছে। তারপরে ওই এক একটা জায়গায় একটা পুকুর রয়েছে, সেই পুকুরগুলো কি কি পুকুর, সেই পুকুরে কি কি হতো, সেই সমস্ত রয়েছে। শ্রীরামকৃষ্ণ দেবের বারান্দাগুলোর বিভিন্ন বর্ণনা রয়েছে। ভোগঘরগুলো, দুটো ভোগঘর ছিল, একটা ভোগঘর নয়। একটা ভোগঘরে হচ্ছে
বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী রাধাকৃষ্ণের যে বৈষ্ণব সেখানে পুরোপুরি নিরামিষ ভোগ হয়, সেটা আলাদা। আবার শক্তির আরাধনা, যেখানে মাংস এই পাঁঠা বলি হচ্ছে, প্রতি অমাবস্যাতে একটা পাঁঠা বলি হতো, তার যে মাংসান্ন রান্না হতো সেগুলি হচ্ছে সে তার জন্য আলাদা রান্নাঘর। এই যে আমিষ রান্নাঘর এবং নিরামিষ রান্নাঘর সেগুলো কিন্তু এখনো আলাদা রয়েছে। এবং শ্রীরামকৃষ্ণদেব তার কাছে যারা ভক্ত আসতো, যারা বিশেষ করে পার্শ্বদরা 1881 খ্রিস্টাব্দের পর থেকে ঠাকুরের কাছে আসা যাওয়া শুরু করেছিল, তার মধ্যে যাকে যেমন দেখতেন ঠাকুর তাকে সেইখানে পাঠিয়ে দিতেন। কাউকে আমিষ ঠাকুর ঘরে পাঠিয়ে দিতেন ওই ভোগ ঘরে, কাউকে পাঠিয়ে দিতেন ওই নিরামিষ ভোগ ঘরে। কারণ তিনি জানতেন এর সংস্কার, এর চিন্তা, এর বিশ্বাসটা এটা রয়েছে, সেটাকে আমি নষ্ট করবো না, এটি হতো। এখনো সেই আমিষ এবং নিরামিষ দুরকমই ভাগ রয়েছে ভোগ ঘরে। এই সমস্ত ভাগগুলি আলাদা আলাদা রয়েছে। আমি ভেতরে ঘুরে ঘুরে অনেক দেখেছি, এবং যে ঘরটিতে ঠাকুর থাকতেন কুটি বাড়িতে, সেই ঘরে পর্যন্ত আমি ঢুকে দেখে সেগুলো ঠাকুর কিভাবে ওইখান থেকে বকুলতলা ঘাটটার সামনে সেগুলো দেখা যায়, সেগুলো পর্যন্ত আমি আবিষ্কার করে এসেছিলাম একদিন। ঠাকুর কিন্তু আমাদের প্রত্যেকে চোখ খুলে দিয়েছেন যে কারোর ভাবনার উপরে আঘাত হেন না। হ্যাঁ, এটা একবার পুরো ঠিক আছে। আপনারা সকলে ভালো থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা এই ভাব যেভাবে করোনার সময় থেকে ছড়িয়ে দিয়ে যাচ্ছেন, আমি সীমা দেবীর মুখে শুনে আমি তাই আগ্রহের সাথেই আপনাদের সাথে যুক্ত বেশ কয়েকবার হয়ে গেল, এবং ইচ্ছে রইল ভবিষ্যতে আবার আসার। এবং আমার নিজের শিডিউল অনেক এত বেশি, রামকৃষ্ণ মিশনের সমস্ত সেন্টারগুলিতে লেকচার থাকে, সময় পাওয়া বা যে কোনো একটা আলোচনা করতে গেলে তার পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়, লেখালেখি বা পড়াশোনার মধ্যে থাকতে হয়। তো আর তার সাথে সাথে আরো কিছু দায়িত্ব রয়েছে, একটি ইউনিভার্সিটির সাথে যুক্ত রয়েছি, সেখানের কাজকর্মের সাথে রয়েছে, ফলে আমার একটু সময়টাকে বার করে নিয়ে এগুলি করতে হয়। একটু সময় থেকে প্রি প্ল্যান করলে এগুলি সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হয়। এখন ঠাকুর মা স্বামীজির চরণে ও স্যারের সামনে সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের এই সংঘের দিদি ভাস্বতী ভট্টাচার্য। ঠাকুর মা স্বামীজির চরণায় থেকে প্রণাম জানাই। রবীন্দ্রনাথ চৌধুরী মহাশয়কে আমার অত্যন্ত শ্রদ্ধা ও প্রণাম জানাই। তবে মানে অনুষ্ঠানটি এত সুন্দর হলে যে মুগ্ধে আমরা আজকে সেবন করি, আমি আনন্দিত। আমি একটু ঠাকুরের সঙ্গে নিবেদন করছি। নয়নাভিরাম নয়নাভিরাম রাম কৃষ্ণ নয়নাভিরাম যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম নয়নাভিরাম দক্ষিণে সরে তব লীলাতি বা মনোহর। দক্ষিণে সরে তব লীলাতি বা মনোহর। কভু শ্যামরূপ ধর কভু সাধু শঙ্কর। রাধার ভাবে কভু কাঁদে তবে অন্তর। রাধার ভাবে কভু কাঁদে তবে অন্তর। ভুলাই লুকাই বল কোথা নবে ঘন নয়নাভিরাম নয়নাভিরাম রাম কৃষ্ণ নয়নাভিরাম যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম নয়নাভিরাম পঞ্চবতীর মূলে জাহ্নবী কিনারায় যেতে প্রেম বিলাইতে ডাকে রে আয়।
পঞ্চবতীর মোহে জানি হবে কিনারা, যেতে প্রেম বিলাইতে ডাকে ওরে আয় আয়। ভকত কুসুম যত আনিলে আপন সাথ, ভকত কুসুম যত আনিলে আপন সাথ, নন্দন কাননে সুন্দর পারিজাত, সে কুসুমে ভরে সাজে আপনি পূজারি সাজে, সে কুসুমে ভরে সাজে আপনি পূজারি সাজে, করিলে আপন পূজা ভরিলে নিজনা। নয়নাভিরাম নয়নাভিরাম এসো রাম কৃষ্ণ, নয়নাভিরাম এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম নয়নাভিরাম। গোপাকে জয় মা, জয় সম্রাট। প্রণাম। উপস্থিত ভক্তদেরকে আমি সমান প্রণাম জানাই। জয় মা। সকলের জ্ঞাতা